জুয়েল ভাই, বোনাস তো হয়ে গেছে, গরু কিনেছেন? মিয়া আপনাদেরই তো ঈদ, যারা চাকরি করেন। আরে মিয়া, আপনি টিটকারি মারতেছেন? সরকারি চাকরি শুধু নামেই করি, বোনাস কত পাই জানেন? কি কন ভাই, গরু হাটে গেলি তো সরকারি চাকরিজীবীদের জন্য গরু হাটে ঢুকাই যাচ্ছে না। ভাই হাসাইলেন, যারা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী চাকরি করে তারা বোনাস কত পায় জানেন আপনি? না তো। 8-9 হাজার 10 হাজার টাকা বোনাস পায়। তাহলে ওই টাকায় গরুর ভাগি হবে নাকি পরিবারে খুশি করবে? এইবার তালি ভাই আপনি বলেন কত সুখী আছি। ভাই আপনার কথা সবই বুঝলাম, কিন্তু গরু কিনতে হাটে যায় কারা? হাটে যাই কারা আপনি বুঝতে পারতেছেন না? বড় বড় রাঘব বলেরা। রোজার ঈদে তো আমরা একটা পোল্ট্রি কিনে চালাই দিতে পারি, কুরবানি ঈদে কিন্তু আমরা সেটাও পারি না, কারণ সবাই যে গরুর গোস্ত খাই, সেই জন্য আমাদেরও গরুর গোস্ত কিনা লাগে। আর আমরা তো গরুর গোস্ত কারোর কাছে চাতেও পারি না, হাত পাইতে চাকরি করি ওই যে। ভাই আপনার কথা শুনে যা বুঝলাম, তার মানে তো বুঝলাম যারা ছোট চাকরি করে তারা খুব কষ্টেই আছে। আসলে তারা দিন শেষে কারোর কাছে হাতও পাততে পারে না, আবার চাইতেও পারে না। শুধু এই না, তারা দিন শেষে মনের কষ্টের কথা কারোর ক্ষতিও পারে না। এই অবস্থা সরকারি চাকরিজীবীদের অবস্থা। যারা ছোট চাকরি করে তারাই জানে, যে টাকা বোনাস হয় তাতে গরুর ভাগই তো দূরে থাক, ছোট্ট একটা ছাগল কেনার টাকাও থাকে না। এটা কোনো পরিবার বা কেউই সমাজের বোঝে না।